আসসালামু আলাইকুম। দৈনিক কাঞ্চননগর সংবাদে আপনাদেরকে যুক্ত করছি। স্বর্ণচুরের সেই চক্র, সেই সম্রাজ্ঞীকে ধরেছে কাঞ্চননগরের সচেতন জনগণ। আমরা একটু তাদের সাথে কথা বলবো, আপনাদেরকেও আজকে সরাসরি বিস্তারিত আপনাদেরকে জানাবো। আপনার নাম কি? হ্যাঁ, হাসিনা? হ্যাঁ, আসিয়া। বড় করি হন, বাড়ি হন দে আপনার ময়মনসিং। ওরে বাবা গো, আপনার নাম কি? সাবেরা। বাড়ি কোথায়? ময়মনসিং। বাবার নাম? হ্যাঁ, বাবার নাম জহুর আলী। এখানে কোথায় থাকেন? স্বামীর নাম কি? মিত্র। আপনার নাম কি? হ্যাঁ, রেবা। আপনার স্বামীর নাম কি? আব্দুল মতিন। বাড়ি ময়মনসিং। আপনার নাম কি? হ্যাঁ ভাই, কেউ কল দিয়েন না দয়া করে। আপনার নাম কি? ইতি। স্বামীর নাম? স্বামী নাই। কি বাড়ি কোথায়? ময়মনসিং। আপনার নাম? হাসমা। আসমা নাকি হাসমা? হাসমা। বাড়ি কোথায়? ময়মনসিং। আপনার নাম? জোসনা। আপনার স্বামীর নাম কি? আচ্ছা, এখন আপনার তো একটা ছোট বাচ্চা আছে, হ্যাঁ? এখন পর্যন্ত কয়টা এরকম প্রোগ্রাম করছেন? এরকম চুরি কয়টা করছেন? আজকে না, গতকালকে কয়টা নিছেন? গতকালকে টোটাল ওখান থেকে 18 থেকে 20টা চুরি হয়েছে। আপনারা কয়টা করছেন ওখান থেকে? গতকাল আসেন নাই? কে কে আসছে? না, আপনাদের টিম থেকেই তো চুরি করছে। হ্যাঁ, কে কে আসছে? আমরা আজকে নতুন আসছি। আমরা কালকে আসছি। কেন নতুন আসছেন? আপনারা তো পুরাতন চক্র না আপনারা? আপনারা রুস্তমিয়া কি জন্য যাচ্ছেন আজকে? হ্যাঁ, আচ্ছা ভাই, একটু দ্রুত শেয়ার করুন। এবং চুর সাম্রাজ্ঞীকে ধরেছে স্বর্ণচুরের সেই চুর সাম্রাজ্ঞীকে আমরা কাঞ্চননগর কাঞ্চুরহাট বাজারে রয়েছে। এখন তারা কাঞ্চুরহাটের সচেতন নাগরিকরা ধরেছেন এবং তারা, আপনার নামটা আবার বলবেন। আপনার নামটা কি? রেবা। আপনি এই পেশায় কতদিন ধরে? চুরি ধরা বললে সবাই বলে আজকে প্রথম, চুরি করি নাই, এরকম আর কি। এখন আপনাদের কাছে স্বর্ণ অলংকার কিছু কি নগদে পাইছেন আপনারা? ইদ্রিস ভাই এখানে আপনাদের স্বর্ণ চুরি হয়েছে না? এবং পাশাপাশি যাদের স্বর্ণ চুরি হয়েছে সেই ভদ্র মহিলারাও এসেছে এবং একজন আপু, একটু এদিকে আসুন। আপনার নাম কি? শুনুন একটু, আপনার নাম? আপনার কি নিছে? সেন নিছে না? কখন নিছে? কোথায় নিছে? হ্যাঁ, একটা নিছে। কখন? গতকালকে। কোথায় থেকে? এনআইডি কার্ড নিছেন তখন ওখান থেকে? আচ্ছা আচ্ছা, আপু আপনার থেকে নিছে স্বর্ণ? কি নিছে? সেন। আপনার থেকে? আপনার থেকে? আপনার থেকে সেন নিছে না? আপনার থেকে কে নিছে? আমরা গতকালকে লাইভে করার সময় দুইজন মহিলা মানে সরাসরি অভিযোগ করেছে। না, আমরা তখন কালকে দৈনিক কাঞ্চননগরে লাইভ করছিলাম, তখন দুইজন মহিলা মানে সরাসরি ভিডিওতে আসছিলেন। তখন কি কেউ আসছিল? আপনাদের যাদের স্বর্ণ গতকালকে হারিয়ে গেছে বা এর আগে বিভিন্ন ফাইনদঙেও নিয়েছে, তারা আপনারা দ্রুত কাঞ্চুরহাটে চলে আসুন। এখন আমরা কাঞ্চুরহাটের
অনর কি নিয়ে গেছে ইন্ডিয়া ইউন এদের সবার ট্রেন নিয়েছে চুরি করে আবার চুর হচ্ছে এরা হ্যাঁ এদিকে আসেন আপনাদের এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড ছাড়া আপনারা আজকে কোথায় যাচ্ছেন হ্যাঁ এই দেশে আইছেন চুরি করার জন্য হ্যাঁ মন খুলে বলেন কোনো সমস্যা নাই আপনারা চুরি করলে কোথায় রাখছেন এখন স্বর্ণগুলো আপনাদের চক্করের মধ্যে কে কে আছে এরাই হচ্ছে সেই সুর 1 2 3 4 5 6 এখানে 6 জন রয়েছে 6 জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে যারা আটক বুঝি তারা তো একটু বক্তব্য লই ভাইজান আসসালামু আলাইকুম আপনার নামটা একটু বলবেন মোহাম্মদ ইদ্রিস উনি কিভাবে ওদেরকে ধরেছেন একটু যদি জানাতেন এখন খালি যে কাঞ্চন করা স্কুল মারামারি স্মার্ট কার্ড বিতরণ করিবে সমাধি কিছু মহিলা তো বলে স্বর্ণ চুরি হয়েছে তো জিনিসে না জিনিসে আর কাঞ্চন করা মাঝে যারা রাজনীতি করে বা বিএনপি করে জামাত ইসলাম করে এখন ইয়ে নেতা ফাঁকায় তারা খুব সুস্বাদ আচ্ছা এখন আয় যাতে আপনার সাথে জনমাধ্যম আপনার সাথে জনমাধ্যম সাহা যায় এখন আর নজরে মহিলা চেঞ্জ করে গ্রুপ করে মহিলা সন্তান আচ্ছা এ ভাই একটা নামাইতো না আর একটু সুন্দর লই মহিলা একটু নামাইতো না মহিলা গ্রুপ করে খতুন যার আচ্ছা এখন আজ যাতে ফরিদ বসছে দা সাহার হঠাৎ মাঝে চেঞ্জ করে দেখি যে 500 জন মহিলা যার আচ্ছা এখন আগে তাড়াতাড়ি মহিলা অনুর আটক চেঞ্জ করো ফলো বুঝু হই মাঝে আয় আপনার সাথে দোকানতো খামার করে যার কাছে ফলো করছি আচ্ছা যাতে সাইডে নইমুর দোকান তাই নইমুর ভাই লাগা উচল দা কথা কর দূর মাঝে আয় নইমুর ভাই কাছে আইলাম এই তার সাথে আছি তোর ঘরে যাবে রুস্তুমিয়ে যেতে রুস্তুমিয়ে যাবো বলে কই যে আগে রুস্তুমিয়ে তোর কাজ কি তোর বাড়িতে আড়ে না ইলে খালি তো ইকের আর তিন দিবেলাই এখন তোর হাতে আইডিয়া না তোর বাস আছে এখন হাতে সন্দেহ লাগি তোর না দেখা দেখো আর দূর তো বলার কথা কি চাইলে তাড়াতাড়ি তারা স্বর্ণ সুর এই তারা বেগুনি আটক করো আর এলাকাবাসী বসায় আর মামা লোকমান চৌধুরী আছে জামাতে নেতা আর ভাই খালু সদর অবগত করছে খুব দূর তো যখন অবগত করছে তারা আসছে আর কিছু বাজার করছে এখন দেখা গেবে আসলে তারা সুর এই তারা আইনের হাত তুলে দেওয়া হইব এখন আসসালামু আলাইকুম ঠিক আছে ধন্যবাদ ইদ্রিস ভাই যিনি এই সুর চক্করে উপস্থিত আছে ড্রাইভার ভাইয়ের নাম কি মোহাম্মদ আবু বকর অনবারি হন্ডে ফাইন্দং অনতে এনে স্বাভাবিক বা গাড়ি চলন দেয় অনতে তারা ভাড়া করে এনে দেয় না এখন ঘটনা কিভাবে ঘটিল একটু জানেন না বাজার সময় রই আমরা চললে মনে ইসলাম থাকলে মধ্যে আমার খানসপুর না খানসপুর আশেপাশে নাকি নাই ঠিক মানুষ আছে খানসপুর একটি মতন সদর তো মুসল্লাই ভাতে সমনি তো এখন ভাই ওভাবে ফিসুন ডাক দিয়ে ভাতিও তিয়ে দুর্মা তিয়ে রমা ভাই তারা সিন্নি মতো আটক করতে আচ্ছা ঠিক আছে তখন দোষ নাই বা সিনন ফাইন দম হই মাইতে ভাইয়ের বাড়ি 2 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড নো কিনো নো ফজলা দিলা কে বেশি দিতে ভাই আসলে যারা আর কাঞ্চনতলা বিশিষ্ট এই দাঁড়াও তুমি দাঁড়াও কালকে আমি মাঠে দায়িত্ব ছিলাম ওনাকে দেখছি পশ্চিম পাশে লাইনে দাঁড়িয়েছে একজন মহিলার সাথে টালাটালি করতেছে তো আমি ওনাকে বলছি টালাটালি করো না একসাথে সিরিয়াল করে দাঁড়ো আমি এদের এরে বরাবর শুনছি এরা একসাথে ওই টালাটালি করতেছে আমি টালাটালি করো না ওই সৈয়দকে বলছি এরা
এরা সিরিয়াল করে দাঁড়ায় দাও এরা কালা মানে এদেরকে দাঁড় করাই দিয়েছে। এরা এই দুজনকে খানচুরাট বাজারের সভাপতি জনাব ইসমাইল হোসেন কালু প্রকাশ, উনি এখানে রয়েছেন এবং প্রকাশ কালু সদর। কি দেখেছেন, কি জেনেছেন একটু জানান। আমি যখন দোকানে বসে রয়েছি, ওই যে ইদ্রিস এখানে আমাকে এখান থেকে বলছে যে কালকে যে মহিলারা সেগুলো নিয়ে গেছে এদের সক্রিয়তা আমরা করছি, তুমি এখানে আসো। এখানে আপনারা আটক করে রেখেছেন? আমি এখানে আসছি, আসার পরে দেখছি এই মহিলারা এখানে আছে। আমি জিজ্ঞেস করছি, এরা সঠিক কোনো তথ্য এখনো দেয় নাই, কিন্তু এদের কাছে চেক করে পাইছি, কয়েকটা ওরানা পাইছি। আর এরা যে এখানে নাগরিক কোনো কিছু নাই, এরা ময়মনসিংহের। এরা বলছে যে আমরা রুস্তুমিয়া দাখিল মাদ্রাসা ওখানে যাবো, মনিরার ওই যে আমাদের রুস্তুমিয়া একটা দাখিল মাদ্রাসা ওখানে যাবে, ওখানে তাদের কোনো কাজ নাই। আমরা সন্দেহজনক এদেরকে আটকাইছি, কিন্তু শত শত এখানে খবর দিয়েছে। আমরা নিরাপত্তার জন্য এখানে তাদেরকে আমাদের লোকমান ভাই সহ আমরা এখানে আটকে রাখছি, প্রশাসনকে অবগত করছি। কিন্তু এখানে এরা যে জিনিস ওই যে যারা জিনিস নিয়েছে ওরা সবাই এখন শনাক্ত করছে, এরাই জিনিস নিয়েছে, এরা সাথে আসছিল কালকে। আমরা চোর সন্দেহে এদেরকে আটক করে রাখছি, আমরা জনতার হাতে তুলে দিই। প্রশাসনের অপেক্ষা আছে, প্রশাসন আসলে আমরা তুলে দেবো। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা সুন্দর দায়িত্ব পালন করেছেন। এই মুহূর্তে জামাতের অন্যতম নেতা জনাব মোহাম্মদ লোকমান সাহেব রয়েছেন। আপনি একটু জানাবেন তাদেরকে কিভাবে আটক করেছেন এবং আপনারা এখন পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছেন বা প্রশাসনকে কোনো আপনাদের এই তথ্য দিয়েছেন কিনা? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণের প্রথম দিন, উদ্বোধনী দিনে আমরা স্বেচ্ছাসেবকের দায়িত্বে যাচ্ছিলাম। ওখানে আমরা মাইকিংও করেছি এবং বিভিন্ন প্রচারের মাধ্যমে সাধারণ জনগণকে বলে দিয়েছি তারা যাতে স্বর্ণালংকার এবং দামি মোবাইল না আনে, কারণ বিগত দিনে মাইনও এরকম ঘটনা চুরির ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে আমরা এখানে ব্যবস্থা নিয়েছি, তবে যথাযথ ব্যবস্থা নিতে পারি নাই। নির্বাচন কমিশনার মহোদয় পুলিশকে অবহিত করেছে, আপনারা আসেন, এখানে চেইন চুরি হচ্ছে, এই স্বর্ণালংকার চুরি হচ্ছে, কিন্তু প্রশাসন আসে নাই। কী কারণে আসে নাই এটা আমরা জানি না। তবে আজকে রুস্তুমিয়া মনির ইসলাম দাখিল মাদ্রাসায় স্মার্ট কার্ড বিতরণের দিন, আমরা এখানে যথাযথ ব্যবস্থা নিয়েছি। আমরা আজকে ব্যবস্থা নিয়েছি, স্বেচ্ছাসেবক দল আমরা বাড়িয়েছি। আমরা ব্যবস্থা নিয়েছি গেটের মাধ্যমে আমরা সিকিউরিটি দেব, একজন করে চেক করব তাদের কাছে আইডি কার্ড আছে কিনা। যদি আইডি কার্ড না থাকে তাদেরকে শনাক্ত করা হবে, শনাক্ত করে তাদেরকে আমরা ধরবো, তাদের ধরে তাদের থেকে স্বীকারোক্তি নিয়ে ওই চেনগুলো উদ্ধার করার আমরা ব্যবস্থা করব। আজকে আমরা ওখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। আমার এলাকার যুবদলের নেতা ইদ্রিস এর সাথে কথা হয়েছে ওখানে যাওয়ার জন্য। ওখানে আমরা বিভিন্ন সরঞ্জাম, খাদ্য পানি আজকে তৈরি করতেছি। এমন সময় ইদ্রিস আমার কাছে ফোন দিছে, একটা সংঘবদ্ধ চুরের দল এখানে ধরা হয়েছে, মহিলা। তারা স্টেশন থেকে একটা সিএনজিতে উঠছে, তাদেরকে বলছে যে আমরা রুস্তুমিয়া মনির ইসলাম দাখিল মাদ্রাসায় যাব। আচ্ছা, তো ওখানে ধরার সাথে সাথে সিএনজি তাদের জিজ্ঞাসা করছে এরা কোথায় যাচ্ছে, বলতেছে যে এরা রুস্তুমিয়া মনির ইসলাম দাখিল মাদ্রাসায় স্মার্ট কার্ড বিতরণ করতে যেখানে যাবে। এদের তখন সন্দেহ হয়েছে যে এরা কেন যাবে, এদেরকে জিজ্ঞাসা করছে। এরাও বলতেছে যে চুরের দলও বলতেছে যে আমরা ওখানে যাচ্ছি। কেন? ওখানে আমাদের লোক আছে। তো যখন লোক আছে বলছে তাহলে সন্দেহটা আরো ঘনীভূত হয়েছে। তো সবাই এদেরকে ঘিরে ফেলছে, ঘিরে ফেলে আমাকে ফোন দিছে। আমি বলছি যে এদেরকে কিছু করিও না, তোমরা একটা নিরাপত্তা জায়গা রাখো, আমি আসতেছি। আমি আছি এখানে নিরাপত্তা একটা জায়গাতে রাখছি। এদের কাছে চুরের সাথে সম্পৃক্ত থাকার অনেক কিছু পাওয়া গেছে, তথ্য পাওয়া গেছে। এবং যাদের থেকে স্বর্ণালংকার চুরি করছে এরাও এদেরকে শনাক্ত করছে যে এরাই আমাদের থেকে কি জানিছে। কালকে আমরা চিনছি এদেরকে।
তো এদের কাছে এক একজনের কাছে 2-3টা করে ওড়না আছে। ওড়নাগুলো কেন? কালকে নাকি এক লাইনে ছিল এক ওড়না, আর লাইনে আর ওড়না, এভাবে এরা বদল করছে। তারপরে সকালে একজন ড্রাইভার আছে, রিক্সার ড্রাইভার বলতেছে যে আমি এই 2জনকে আমি আনছি, আর একটা সিএনজি ড্রাইভার বলতেছে যে এই 4জনকে আমি আনছি। তাহলে প্রমাণ হয়ে গেছে যে কালকে যে রাখছে এটা প্রমাণিত। এবং এনাম ভাই বলছে উনি ওদেরকে লাইনে দাঁড়ায় দিয়েছে। আমি আইনের হাতেও যদি আইন আমরা হাতে তুলে নেব না, আইনকে আমরা শ্রদ্ধা করি, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা আইনের হাতে তুলে দেবো, ঠিক আছে। তবে আমাদের স্বর্ণ ফেরত স্বর্ণ উদ্ধার করে প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করতে হবে যে এই স্বর্ণ তারাই উদ্ধার করবে। উদ্ধার করার আমাদেরকে প্রতিশ্রুতি দিবে, তারপর আমরা এদেরকে আইনের হাতে সুপর্দ করবো। বলে আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবুল কালাম আজাদ ভাই এবং জামাত এবং ছাত্র জামাতের নেতা, এবং আপনি একটু জানাবেন, আসলে ছোট করে জানাবেন। আমি গতকাল সবাই তো বলছে, লোকমান সজির বলছে, এনাম সজির বলছে, কাজুর সদাইকার বলছে, এবং ইদ্রিসে বলছে, সম্পূর্ণ কথার মূল এক কথা হয়েছে একটা। গতকাল আমরা কাঞ্চননগর উচ্চ বিদ্যালয়ে যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছিল, ওখানে আমরা শস্য সেবক দলের একটা টিম ছিলাম 20 জনের, যারা সাধারণ মানুষ লাইনে আসছে স্মার্ট কার্ড নেওয়ার জন্য। তাদেরকে আমরা শরবত পানি খাওয়াইছি। আমরা প্রত্যেক লাইনে দেখছি এই মেয়েগুলো, কালকে এই মেয়েটা অজ্ঞান হয়ে যাবে বলে ঘুমিয়ে আসতেছে বলে পরে পর্যন্ত গেছে মেডিতে। এই মেয়েটা কালকে স্মার্ট কার্ড নিছিলা ওখান থেকে? পানি খাওয়াইছি। কালকে তোমাকে তো পানি খাওয়াইছে এখানে। এই মেয়েটাও এটাও দুজন এক জায়গায় ছিল, লাল একটা উন্না ছিল। আচ্ছা, এই উন্নাটা আজকে দেয় নাই, সেই উন্নাটা আজকে আরেকটা উন্না পড়ছে উনার ব্যাগে। ওই উন্নাটা কালকে উন্নাটা পড়ছে, ওই উন্নাটা পাওয়া গেছে। এবং আমাদের যে উন্নাটা কালকে এই উন্নাটা পড়ছে। এরপরে আমরা নিজেরা আরো আছে এই উন্নাগুলো আরো আছে, এগুলো কালকে ব্যবহার করছে, আজকে ব্যবহার করে নাই। এগুলো অনেকগুলো উন্না তারা রেখেছে। এই যে দেখুন প্রিয় দর্শক, একটা ওড়না একবার ব্যবহার করে, একটা চেন নেওয়ার পরে আর একটা শেষ করে আবার লাইনে দাঁড়ায়। এগুলোর আমরা শরবত খাওয়াইছি, সাদা পানি খাওয়াইছি। এরপরে কিন্তু গতকাল আমরা এতটুকু সচেতন ছিলাম না। গতকাল আজকে যে রুস্তুমিয়া জামার মসজিদে যে ছিল প্রোগ্রাম আছে, আমরা কালকে ওখানে মিটিং করে আমরা প্রস্তুতি নিচ্ছি যে ওখানে চেক করব এবং ঘাটে ঘাটে চেক করব। এখানে প্রমাণ হয়ে গেছে এটা চোর। কালকে আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। কালকে আমি মাঠে দায়িত্ব ছিল, কালকে এদেরকে আমি লাইনে দাঁড়িয়ে দিয়েছি, কিন্তু এরা যে চুরি করবো আমি কিন্তু জানি না বলে কথা করে আমার কাছে দেখুন একজন এসে চুরি হয়েছে। তারপর আমি এদেরকে বলছি খেলাটা লিখতেছে, আমি বলছি খেলাটা লিখালো লাইনে দাঁড়ানোর পরে দেখতেছি এরা অরিজিনাল চুর। কিন্তু আচ্ছা এদিকে আসুন, আপনি এদিকে আসুন, একজন সুরের সাথে কথা বলি। দাঁড়ান, এখানে দাঁড়ান। আপনার নামটা আবার বলেন। হ্যাঁ, সাবেরা। এখন আপনি কোথায় যাচ্ছেন? আজকে কোথায় যাচ্ছেন? আমার একটা পুত্র নাই, কাজকর্ম কইরা খাই। আরে ভাই কথা হতে লাগবে। আপনি কাজকর্ম করে কান বলেন, এই পেশায় কিভাবে এটা বলেন। এরা তো চিনে, ও কইছে মাদ্রাসা, মানে মাদ্রাসায়। মানে চুরিটা করেন কিভাবে? আপনার সত্য কথা বলেন।
কিভাবে কিভাবে চুরি তারপর এখন পর্যন্ত মানে আজকে আপনারা যাচ্ছেন ওখানে কি আপনারা কি স্মার্ট কার্ড নেবেন নাকি চুরি করবেন? স্মার্ট কার্ড তো আপনাদেরকে দিবে না, আপনারা চুরি করতেই তো যাচ্ছেন। কি জন্য যাচ্ছেন দাওয়াতে? হ্যাঁ, আপনাদের প্রধান কে, গডফাদার কে, আপনাদের সবার সিনিয়র কে? সিনিয়র তোমরা দেখে নাও। বলেন নাম কি? এখানে রুস্তমিয়া মাদ্রাসায় কি জন্য যাচ্ছেন? এটা আপনার বোন, আপন বোন? ওদেরকে চিনেন না? তো না চিনিলে কিভাবে আসছেন? আচ্ছা, কতদিন থেকে চুরি করেন? তো এতগুলো উন্না কেন আপনাদের? আপনারা দীর্ঘদিন ধরে আপনাদেরকে তো লাইনে গতকালকেও লাইনে আপনাদেরকে দাঁড় করাই দিছে, আপনারা তো আজকে আর স্মার্ট কার্ড নেবেন না? তাদেরকে এখানে রাখা হয়েছে এবং কেউ কিন্তু তাদেরকে কোন ধরনের হাত দেয়নি। এখানে জনগণ খেপে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে কোনো টাচ করা হয়নি, আমরা সেটি দেখেছি। এবং এখানে জনগণরা কাঞ্চুরহাট বাজারে রয়েছে ভাই, কাঞ্চুরহাট বাজারে। দর্শক, আপনাদের যাদের স্বর্ণ চুরি হয়েছে গতকালকে তারা একটু দ্রুত সময়ের মধ্যে আসার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এখানে অনেকের স্বর্ণ হারিয়ে গিয়েছে, এরকম অনেক মহিলা এসেছে। আমরা গতকালকে দৈনিক কাঞ্চননগরে যখন লাইভ করেছিলাম অনেক মহিলা আমাদেরকে সরাসরি বলেছে আমার গলার চেইন নিয়ে গেছে, এখান থেকে নিয়ে গেছে, এখান থেকে নিয়ে গেছে। আপনারা যারা প্রকৃত স্বর্ণ চুরি হয়েছে বা এরকম অভিযোগ করেছেন, এরকম ডকুমেন্টস থাকলে আপনারা চলে আসুন কাঞ্চুরহাট বাজারে। এদের স্বর্ণ চুরি হয়েছে, আপনাদের গলার চেইন নিয়ে গেছে না? আপনার গলার চেইন আপনি তো কালকে লাইভে কথা বলছেন আমার সাথে। আমার এই আপুটির স্বর্ণ চুরি করে নিয়েছে গতকালকে। কিভাবে নিয়েছে? আচ্ছা, ইতারা দ্বারা চুরি করছে এটা খনিকার বা চিহ্ন দেখুন, কারণ ব্যাগুনো মুখ বানা তো আসলে খনিকার চিহ্ন নপরে একজনও চিহ্ন ন অনর কি সেন অনরও সেন ব্যাগুনো মোটামুটি সেন। আমাদের এই আফুদের সেন নিয়েছে এবং আমরা এখন কাঞ্চুরহাট মাদ্রাসার সামনে রয়েছি। এটা হচ্ছে কাঞ্চুরহাট মাদ্রাসা। এখানে যাদের চুরি হয়েছে আপনারা দয়া করে কাঞ্চুরহাট বাজারে চলে আসুন, দ্রুত সময়ের মধ্যে কাঞ্চুরহাট বাজারে চলে আসুন। এখানে পুলিশ প্রশাসনকে ইনফরমেশন দেওয়া হয়েছে এবং তারা দ্রুত সময়ে আসছে এবং তাদেরকে আটক করে রেখেছে এবং বিক্ষুব্ধ জনগণ তাদেরকে একটি রুমে আবদ্ধ করে রেখেছে। এই রুমের মধ্যে এখনো পর্যন্ত তাদেরকে কোনো ধরনের আঘাত করা হয়নি। প্রিয় দর্শক, কাঞ্চুরহাটের জনগণ দেখতে পাচ্ছেন খুব সুশৃঙ্খলভাবে এবং তাদেরকে
তাদেরকে প্রশাসন আসার জন্য সুযোগ করে দিচ্ছেন। প্রিয় দর্শক, তাদেরকে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় নিরাপত্তার সাথে নিয়ে যাচ্ছে। কোনো জনগণ কোনো ধরনের কাজ করছে না, দেখতে পাচ্ছেন কানপুরহাটের জনগণ তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন, কারণ এখন পরিস্থিতি খারাপ, কেউ হয়তো আঘাত করতে পারে, এর দায়ভার জামাত বিএনপির কাছে যাবে। সেজন্য তারা কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছে, যাতে কেউ আঘাত করতে না পারে তাদেরকে। সে ব্যাপারে জামাত শিবির এবং বিএনপির নেতাকর্মীরা কিন্তু ভূমিকা রাখছে, আমরা দেখতে পাচ্ছি, এবং ঢুকিয়ে ফেলেছে তাদেরকে একটি রুমের মধ্যে। সেই রুমে আছে প্রিয় দর্শক, ভিডিওটি একটু শুরু করে শেয়ার করে দিন, যাতে যারা স্বর্ণ চুরি হয়েছে ফাইনদুঙে, কাঞ্চুরহাটে, কাঞ্চননগরে, তারা যেন দ্রুত সময়ে কাঞ্চুরহাট বাজারে চলে আসে। এখন কাঞ্চুরহাট বাজারে রয়েছেন, তাদেরকে নিরাপদে রাখা হয়েছে। কাঞ্চুরহাটের মানুষ তাদেরকে কোনো ধরনের আঘাত করেনি এবং তারা আইনের আশ্রয়ের মাধ্যমে এই স্বর্ণগুলো চাইবে। এবং যারা ভুক্তভোগী রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে দলে দলে এখানে যোগদান করেছেন। প্রশাসন ইতিমধ্যে আসার সম্ভাবনা রয়েছে এবং প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। বাদা ওনারা তো হন ধরনের টাচ ন করেনি তারা। হ্যাঁ, সেটাই আমরা দেখেছি। জামাত এবং বিএনপির নেতাকর্মীরা এখানে যথেষ্ট ভূমিকা রাখছে এবং যাতে তাদের গায়ে কোনো ধরনের আঘাত না লাগে সেজন্য তারা নিরাপত্তা দিচ্ছে এবং প্রশাসনকে খবর দিয়েছে, যেহেতু এখন বর্তমান পরিস্থিতি খারাপ, কোনো আঘাত হলে বা মারধরের শিকার হলে এটা দায়ভার অত্র এলাকার নাগরিকদের নিতে হবে। বিশেষ করে ইদ্রিস ভাইয়ের ভূমিকা এবং ইদ্রিস ভাইয়ের বিচক্ষণতায় তারা ধরা পড়েছে, যে কৌশল অবলম্বন করেছে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা। তার মাঝে ইদ্রিস ভাইয়ের উদ্যোগগুলো একদম প্রশংসনীয়। তারা কিন্তু টার্গেট করে তাদেরকে ধরেছেন এবং তাদের যে সন্দেহ বশীভূত কারণে তাদেরকে ধরেছে এবং সন্দেহর উত্তম কারণও রয়েছে এবং তাদেরকে সে তথ্যও পাওয়া গিয়েছে। এখন বাকিটা প্রশাসন দেখবে, বাকিটা তো প্রশাসন। আপনারা প্রশাসনের কাছে কি দাবি থাকবে? আমাদের জিনিসগুলো দাবি, এই যে যেগুলো স্বর্ণ চুরিয়েছে, আমাদের দাবি এদের দাবি হচ্ছে যে এদের জিনিসগুলো যারা পাই, যারা ভুক্তভোগী, এগুলো বাস। আর যে ওইটা প্রশাসনের যে ঘরে জেনে আসে। ঠিক আছে, আমরা আসসালামু আলাইকুম। ওনার নাম কি? আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। বাড়ি সরপাড়া। এটা তো নিজে না? হ্যাঁ, তো না, হাই স্কুল তো নিজের হালিয়ে গতকালিয়ে পরিমাণ কদ্দুর খবরই একবারের মতো হইব। কোন অভিযোগ বুঝুন না হনি কে বা লিখিত বা অভিযোগ করা না যায়, কারণ এনে যারা ডিউটি বা কন্যা বাড়ি এনে মানে তারা যারা কর্মকর্তা আছে তারা নজানন না হনি কে খালি হই হওয়া গেছে এটা সেঞ্চুরি হয়ে মানে কেউ না কেউ তো জানে অনেক চুরি হয়ে যান। ঠিক আছে, ঠিক আছে, আশা করি প্রশাসন আইলে অভিযোগকে তুলে ধরিবেন। আরো ভুক্তভোগী আছে, ব্যাগগুলো লইরে ওনারা একসাথে যাবেন। প্রিয় দর্শক, আমরা লাইভটি আমাদের শেষ করতে হচ্ছে, যেহেতু মূল কথাগুলো উঠে এসেছে, মূল তথ্যগুলো উঠে এসেছে, সেই হিসেবে লাইভের আর প্রয়োজনীয়তা নেই। আমরা আপনাদেরকে তথ্যগুলো জানিয়েছি, আপনারা দ্রুত ভিডিও শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন। এখন তারা কাঞ্চুরহাট বাজারে রয়েছে, কাঞ্চুরহাটে তারা, ঠিক আছে, শেষ, কাঞ্চুরহাটে রয়েছে এবং কাঞ্চুরহাটে তাদেরকে একটি রুমে নিরাপদ আশ্রয়ে রয়েছে। প্রশাসন এখনো পর্যন্ত আসেনি, প্রশাসন আসার জন্য তারা অপেক্ষা করছে। ধন্যবাদ। কোনো তথ্য উপাত্ত বা কিছু জানার থাকলে ইনবক্সে দেবেন, ইনবক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।